সৃষ্টি সম্পর্কিত হাদিস ইসলামিক বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আল্লাহ তাআলা সৃষ্টির শুরু, উদ্দেশ্য এবং মানবতার জন্য তার মহান পরিকল্পনার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সৃষ্টি শুরু হওয়ার প্রথম মুহূর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার সৃষ্টি করতে শুরু করেছি যখন কিছুই ছিল না। সহিহ মুসলিম। এই হাদিসে আল্লাহ তাআলা তার সৃষ্টির শুরু সম্পর্কে কথা বলেছেন। তিনি এক মুহূর্তে কিছুই ছিল না, তারপর তার মহিমায় এবং ইচ্ছায় সমস্ত সৃষ্টি আবির্ভূত হয়েছে। এটি আমাদের বিশ্বাসের মূল ভিত্তি যে আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টির অস্তিত্ব ছিল না, এবং তিনি যা চান তাই হতে পারে। আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষের সৃষ্টি করেছি, কিন্তু আমি তাদের জন্য কোনো কর্মই নির্ধারণ করিনি। তাদের জন্য আমার নির্দেশ এবং নীতি দেওয়া হয়েছে। বুখারী। মানুষের সৃষ্টি ও তাদের উদ্দেশ্য। মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, সূরা আয-যারিয়াত ৫:১-৫:৬, আমি জিন ও মানুষের সৃষ্টি করেছি শুধুমাত্র এই জন্য, যাতে তারা আমার ইবাদত করে। এই আয়াতটি মানবজাতির সৃষ্টির মূল উদ্দেশ্য স্পষ্ট করে দেয়। তা হল শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ ছাড়া অন্য কিছুতে কোনো উদ্দেশ্য নেই। এই বাস্তবতা মানব জীবনের উদ্দেশ্য স্থাপন করে, যা ইসলামের মূল ভিত্তি, অর্থাৎ আল্লাহর অনুগত হওয়া এবং তার ইবাদত করা।